কখনো কখনো পরিবর্তন বেশি হয়, কখনো কখনো পরিবর্তন হয় সুপরিবর্তন, কখনো কখনো আসে অশান্তি। প্রবণতা সৃষ্টি তখনই হবে যখন আপনার দশা আপনার গৃহলাভ কাল নির্দেশ করবে। ট্রানজিট বৃহস্পতির উপরে অর্থাৎ গোচরে মেষে বৃহস্পতি আছেন, তার উপরে শনিদেবের দৃষ্টি রয়েছে। মকর রাশি মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্য দুটি গ্রহ। সর্বপ্রথম যদি আমরা দুটি গ্রহকে বেছে নিই, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটি গ্রহ হচ্ছে শনি এবং শুক্র। নিঃসন্দেহে আমরা বলতে পারি জন্মকুণ্ডলিতে যদি শনি শুক্র এরা বলবান থাকে, তাহলে অপর গ্রহরা আপনাকে অতিরিক্ত সমস্যায় ফেলতে পারছে না। মঙ্গল এবং বুধ এরাও যদি মকরের ক্ষেত্রে অতি বলবান থাকে, তাহলে সেই ক্ষেত্রে মকরের উন্নতি কিন্তু অনেকটাই বেশি। সাধারণত দেবগুরু বৃহস্পতিকে আমরা শুভ গ্রহই বলে থাকি, কিন্তু মকরের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অত্যন্ত জটিল গ্রহ। দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি দেবগুরু তাদের সমন্বয় হয়েছে, সেটাও কিন্তু মোটেই শুভযোগ নয়। এই ক্ষেত্রে বৃহস্পতি রবি এরা কিন্তু বুধ শুক্র এদের ক্ষমতা ভীষণভাবে নষ্ট করেন। মকরের ক্ষেত্রে এই রবি শুক্র যোগ এটা কিন্তু সত্যি সত্যি দারিদ্র্য নিয়ে আসতে পারে। এই চারটি গ্রহের মধ্যে রয়েছে শুক্র, শনি, বুধ এবং মঙ্গল। মকর রাশি বা মকর লগ্নের মানুষরা পরিশ্রমী মানুষ। তাদের ক্ষেত্রে এই মুহূর্তে চতুর্থে বৃহস্পতি রয়েছে, কিন্তু নবম ভাবে কেতু রয়েছে। যদি আমরা আপনার চাকরি নিয়ে চর্চা করি, সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই সময় কোন দশা চলছে। এখনো পর্যন্ত রাহু অবস্থান করে রয়েছে মিনে। মোটামুটি আগামী ৩ বছর পরে মকরে রাহু ভালোভাবে প্রবেশ করবে। জন্মকুণ্ডলিতে যদি একটি বা দুটি কম্বিনেশন সলিড এবং পজিটিভ থাকে, সেই ক্ষেত্রে আপনার অগ্রগতি ব্লক করা এটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মকর, কালপুরুষের দশম রাশি। শনির দ্বারা প্রভাবিত মকর রাশি চলছে 7.5। চতুর্দিক থেকে শুনতে পাচ্ছি আমরা বেশ সমস্যা রয়েছে মকরের জীবনে, কিন্তু তার মধ্যেও 2024 সালে মকরের জীবনে উন্নতি আসবে। দেখতে দেখতে প্রায় 2024 সালের 21টা দিন চলে গেল, কিন্তু এখনো উন্নতির সূত্র সেটা কিন্তু আমাদের চোখের সামনে এলো না। কোন পথে উন্নতি আসবে, কেন এই উন্নতি আসছে না? এর আগেও তো আমরা শুনেছি যে শনিদেব সরে যাওয়ার পরেই মকরের উন্নতি হবে, কেন এই উন্নতি আসছে না? ভাবছি আমরা বিয়ে হয়ে যাবে, বাড়ি হবে, চতুর্থে বৃহস্পতি রয়েছে, কিন্তু কেন এই বাড়ি হচ্ছে না? কেন স্থায়ী বাসস্থান তৈরি হচ্ছে না? কেন বিবাহিত জীবনে শান্তি ফিরে আসছে না? এই অনেকগুলি কেনর উত্তর আজকে আমরা খুঁজে পাওয়ার চেষ্টা করব, আর তার সাথে সাথে কবে এই শান্তি আসতে পারে তার একটা চেষ্টা, তাকে খুঁজে পাওয়ার একটা চেষ্টা, সেটাও আমরা আজকে করবার চেষ্টা করব। খেয়াল রাখতে হবে মকর কিন্তু কালপুরুষের দশম রাশি, কালপুরুষের কর্ম নির্দেশক রাশি। এই রাশির মধ্যে রয়েছে মুভমেন্ট। এই রাশি হচ্ছে চর প্রকৃতির পৃথ্বীতত্ত্বের রাশি। ফলে এই রাশির মধ্যে যেমন রেসপন্সিবিলিটি রয়েছে, ঠিক তেমন ভাবেই এর মধ্যে কিন্তু প্রচুর মুভমেন্টও আমরা দেখতে পাবো। আপস এন্ড ডাউনস এইটা আমরা দেখতে পাবো। রাশির চর প্রকৃতি নির্দেশ করে পরিবর্তনশীলতা, তাই মকরের জীবনে পরিবর্তন কিন্তু থাকেই। কখনো কখনো পরিবর্তন বেশি হয়, কখনো কখনো পরিবর্তন হয় সুপরিবর্তন, কখনো কখনো আসে অশান্তি। ফলে পরিবর্তন এই বিষয়টা কিন্তু মকরের ক্ষেত্রে থাকবে। যখন আমরা রাশিফল আলোচনা করি, কোনো একটি রাশি নিয়ে আলোচনা করি, তখন কিন্তু পারিপার্শ্বিক গ্রহ অবস্থানকে চিন্তার মধ্যে আনি না। আবার যখন আমরা গোচর চিন্তা করি, আমরা কি বলি? বৃহস্পতি মার্গী হচ্ছেন, তার ফলে মকর রাশির লক্ষ লক্ষ টাকা লাভ। মকর রাশির চতুর্থে বৃহস্পতি মার্গী হচ্ছেন, বৃহস্পতির বন্ধুর ক্ষেত্র এটা, মঙ্গলের ক্ষেত্র, এবং এই রাশিতে বৃহস্পতি থাকবার ফলে কি হবে না, মকরের বাড়ি হবে। ভালো কথা, কিন্তু কার বাড়ি হবে? সেই মকর রাশির মানুষের বাড়ি হবে যার জন্মকুণ্ডলিতে গৃহপ্রাপ্তির যোগ রয়েছে, যার জন্মকুণ্ডলিতে মঙ্গলের সঙ্গে শুভ গ্রহ অবস্থান রয়েছে, কিংবা চতুর্থ ভাবটা বেনিফিশিয়াল হয়েছে।
তার বাড়ি হবে যার এখন বাড়ি হওয়ার জন্য উপযুক্ত দশা চলছে। সেই ক্ষেত্রেই কিন্তু আমরা বাড়ি হতে দেখতে পাবো, যার ক্ষেত্রে ট্রানজিট, জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান এবং দশা তিনটেই স্পেসিফাই করছে যে এই মানুষটার এবার বাড়ি হবে। তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে এই মানুষটার ক্ষেত্রে বাড়ি হওয়ার সংযোগ সৃষ্টি হয়েছে, এবার বাড়িটা হবে। সুতরাং যদি আমরা দেখতে পাই যে চতুর্থ ভাবে বৃহস্পতি অবস্থান গোচরে রয়েছে, এখন এই মুহূর্তে বৃহস্পতি মকরের চতুর্থে রয়েছে, তার মানে এটা কখনোই নয় যে আপনার বাড়ি হবেই। আপনার বাড়ি হওয়ার যদি যোগ থাকে, সেই যোগ সাকসেসফুল হওয়ার একটা প্রবণতা সৃষ্টি হবে। প্রবণতা সৃষ্টি তখনই হবে যখন আপনার দশা আপনার গৃহলাভ কাল নির্দেশ করবে, তাহলেই কিন্তু আপনি গৃহপ্রাপ্ত হতে পারবেন। আদারওয়াইজ কিন্তু আপনার বাড়ি হবে না। সাফল্য কিন্তু চোখের সামনে এসেও অন্যদিকে চলে আসবে। হ্যাঁ, কোনটা হবেই, আপনার বাড়ি করার চিন্তা মনের মধ্যে আসবে। হতেই পারে আপনার বাড়ির কিছু মেরামতির কাজ হলো, কিংবা বাড়িতে কিছু রিপেয়ার হলো, বাড়িটা পরিষ্কার হলো, ফলে বাড়ি সংক্রান্ত কিছু হলো। কিন্তু বাড়ি হওয়া আর বাড়ি সংক্রান্ত কিছু হওয়া দুটো তো এক নয়। বৃহস্পতির ওপরে রয়েছে শনির দৃষ্টি। এই দৃষ্টিকে কিন্তু আমরা ধরিনি। ট্রানজিট বৃহস্পতির উপরে, অর্থাৎ গোচরে মেষে বৃহস্পতি আছেন, তার উপরে শনিদেবের দৃষ্টি রয়েছে। এই শনিদেবের দৃষ্টি কোন কুণ্ডলিতে কতটা এফেক্টিভ, কোন দিকে এফেক্টিভ, কারোর জন্মকুণ্ডলিতে শনি কোথায় রয়েছেন? হতেই পারে শনি তার জন্মকুণ্ডলিতে রয়েছেন নবম ভাবে, তাহলে এই ক্ষেত্রে বাবার কাছ থেকে টাকা পেয়ে বা বাবার টাকার ভরসায় বাড়ি প্রাপ্তির একটা সম্ভাবনা, কিংবা পৈতৃক গৃহ নিজের নামে নামান্তরিত করবার একটা চেষ্টা, সেটাও নির্দেশ করতে পারে। অর্থাৎ ট্রানজিট শনি কোথায় রয়েছে, বর্তমান দশা অধিপতি কিংবা অন্তর্দশা অধিপতি কোথায় রয়েছে, সেটা কিন্তু উপলব্ধি করতে হবে, এবং তখন আমরা বুঝতে পারবো আমার জীবনে আলটিমেটলি কি হবে। মকর রাশি, মকর লগ্নের জাতক বা জাতিকাদের জন্য দুটি গ্রহ। সর্বপ্রথম যদি আমরা দুটি গ্রহকে বেছে নিই, তাহলে সবচেয়ে ইম্পর্টেন্ট দুটি গ্রহ হচ্ছে শনি এবং শুক্র। শনি লগ্নপতি, দ্বিতীয় ভাবের অধিপতি, অর্থাৎ যত অস্থাবর সম্পত্তি রয়েছে সেগুলোকে কন্ট্রোল করবে শনি। শুক্র একক যোগকারক গ্রহ, পঞ্চমপতি এবং দশমপতি। ফলে নিঃসন্দেহে শুক্র এবং শনি যদি একটা মকর রাশি বা লগ্নের জাতকের কুণ্ডলিতে বলবান থাকে, সেটাই সাফিসিয়েন্ট কম্বিনেশন। সেই কম্বিনেশনটাই যথেষ্ট মকর রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকার জীবনে ডেভেলপমেন্ট নিয়ে আসবার জন্য। তাই নিঃসন্দেহে আমরা বলতে পারি, জন্মকুণ্ডলিতে যদি শনি শুক্র এরা বলবান থাকে, তাহলে অপরাপর গ্রহরা আপনাকে অতিরিক্ত সমস্যায় ফেলতে পারছে না। মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কুণ্ডলিতে যদি আমরা দেখতে পাই যে শুক্র অত্যন্ত বলবান হয়ে রয়েছে, তার সঙ্গে শনির সম্পর্ক হয়েছে, মঙ্গলের সম্পর্ক রয়েছে বা বুধের সম্পর্ক রয়েছে, তাহলে কিন্তু এটা একটা বলবান যোগ তৈরি হবে। তখন সেই ক্ষেত্রে মকরের সাকসেস সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি আসবে। এরপরে যদি আরো দুটো গ্রহকে খুঁজতে হয় মকরের জন্য, তার মধ্যে প্রথমেই আসবে মঙ্গল এবং দ্বিতীয় আসবে বুধ। মঙ্গল এবং বুধ এরাও যদি মকরের ক্ষেত্রে অতি বলবান থাকে, তাহলে সেই ক্ষেত্রে মকরের উন্নতি কিন্তু অনেকটাই বেশি। এই ক্ষেত্রে একটি গন্ডগোল রয়েছে। সাধারণত দেবগুরু বৃহস্পতিকে আমরা শুভ গ্রহই বলে থাকি, কিন্তু মকরের ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু অত্যন্ত জটিল গ্রহ। ধনুরাশির ক্ষেত্রে যখন আলোচনা করছিলাম, আমরা রবিকে একটা শুভ গ্রহ বলেছিলাম, কিন্তু মকরের ক্ষেত্রে রবি কিন্তু অষ্টমপতি, প্রবল অশুভ গ্রহ। তাই মকরের ক্ষেত্রে বুধ শুক্র যোগ যতটা শুভ, বুধাদিত্য যোগ কিন্তু ততটা শুভ নয়। আবার বৃহস্পতি বুধের যোগ সেটা কিন্তু বেশ ক্ষতিকারক। আবার যদি আমরা দেখি দুই গুরু অর্থাৎ দৈত্যগুরু শুক্রাচার্য অর্থাৎ শুক্র এবং বৃহস্পতি দেবগুরু তাদের সমন্বয় হয়েছে, সেটাও কিন্তু মোটেই শুভ যোগ নয়। এই ক্ষেত্রে বৃহস্পতি রবি এরা কিন্তু বুধ শুক্র এদের ক্ষমতা ভীষণভাবে নষ্ট করেন। রবি শুক্র কম্বিনেশনকে অনেক মানুষ বর্তমানে দারিদ্র যোগ হিসেবে ট্রিট করেন। মকরের ক্ষেত্রে এই রবি শুক্র যোগ এটা কিন্তু সত্যি সত্যি দারিদ্র নিয়ে আসতে পারে। এই দারিদ্র আপনার শরীরের দিক থেকে দারিদ্র, অর্থনৈতিক দিক থেকে দারিদ্র, মানসিক দিক থেকে দারিদ্র, এগুলি কিন্তু নিয়ে আসতে পারে। অর্থাৎ রবি অষ্টমপতি হওয়ার সঙ্গে সঙ্গে সে শুক্রের কোয়ালিটি অর্থাৎ পঞ্চমপতি দশমপতির যে কোয়ালিটি তাকে নষ্ট করতে পারে। জীবনে বহু দিক থেকে সমস্যা নিয়ে আসতে পারে এই যোগ। ফলে যে বিষয়টা উপলব্ধি করতে হবে সেটা হলো আপনার কুণ্ডলিতে চারটি গ্রহ কেমন আছে। এই চারটি গ্রহের মধ্যে রয়েছে শুক্র, শনি, বুধ এবং মঙ্গল।
এই 4টি গ্রহের উপস্থিতি, 4টি গ্রহের কোয়ালিটি, 4টি গ্রহের কম্বিনেশন, তার উপরে ডিপেন্ড করবে আপনার জীবনে কি ঘটতে চলেছে, কতটা উন্নতির সুযোগ আপনার জীবনে আসতে চলেছে। মকর রাশি বা মকর লগ্নের মানুষরা পরিশ্রমী মানুষ। তাদের ক্ষেত্রে এই মুহূর্তে চতুর্থে বৃহস্পতি রয়েছে, কিন্তু নবম ভাবে কেতু রয়েছে। বৃহস্পতি এবং কেতুর এই ষষ্ঠ অষ্টম সম্পর্ক, অর্থাৎ বৃহস্পতি থেকে কেতু ষষ্ঠে রয়েছে, কেতুর থেকে বৃহস্পতি অষ্টমে রয়েছে, এই যে কম্বিনেশন, এটা অ্যাস্ট্রোলজিক্যাল নলেজ বাড়াবার জন্য অনেকটাই শুভ। তাই মকর রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা তারা কিন্তু এই সময় জ্যোতিষ চর্চা অবশ্যই করতে পারেন। সুতরাং মকর রাশি, মকর লগ্ন আপনার জন্মকুণ্ডলিতে কি কন্ডিশন রয়েছে, গ্রহরা কি অবস্থায় রয়েছে, সেটা আপনাকে বুঝতে হবে। রাশিফলের যে ঘটনাগুলো আমরা বলছি সেইগুলো যে সব সময় বাস্তবায়িত হবে তা নয়, কারণ আপনার জন্মকুণ্ডলীর প্রবণতা আলাদা। রাশি চক্রে আপনার রাশি বাদ দিয়ে আরও গ্রহরা রয়েছে। আপনার রাশি বা লগ্ন মকর হতে পারে, যদি আপনার লগ্ন মকর হয় রাশি সিংহ হতে পারে, মেষ হতে পারে, কর্কট হতে পারে, বৃশ্চিক হতে পারে, যা খুশি হতে পারে। আবার আপনার লগ্ন যদি মকর হয় সেই ক্ষেত্রে আপনার রাশি আলাদা হতে পারে। তাই একক বিচার এটা কিন্তু কখনোই আলটিমেট নয়। প্রয়োজন এটাই যে সঠিকভাবে আপনার জন্মকুণ্ডলীর একটা অ্যানালাইসিস। আমরা আবার যখন জন্মকুণ্ডলী বিচার করি তখন আমাদের যে বর্গকুণ্ডলীগুলি সেগুলোকে আমরা কখনো কখনো ইগনোর করি। এক্ষেত্রে যে বিষয়টি আমরা চর্চা করছি, হতেই পারে আমরা আপনার চাকরি নিয়ে চর্চা করছি, তো যদি আমরা আপনার চাকরি নিয়ে চর্চা করি সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনার এই সময় কোন দশা চলছে, এই অবস্থায় আপনার জীবনে কি ঘটতে পারে, আপনি কি করতে চলেছেন, এই বিষয়গুলি কিন্তু আমাদেরকে উপলব্ধি করতে হবে এবং সেই দশা সাপেক্ষে ওই বর্গকুণ্ডলী কি ইন্ডিকেট করছে এটা আমাদেরকে বুঝবার চেষ্টা করতে হবে। সেই ক্ষেত্রে আমরা কিন্তু মোটামুটি সঠিক প্রেডিকশন, সঠিক নির্দেশনা প্রদান করতে পারবো। আমরা বুঝতে পারবো যে আমাদের জন্মকুণ্ডলীতে কি ঘটতে চলছে, আমাদের জন্মকুণ্ডলী আমাদেরকে কোন পথে নিয়ে যেতে চলেছে। তাহলে মকর রাশি, মকর লগ্নের যারা জাতক রয়েছেন তাদের 7.5-এর শেষ ফেজ চলছে এবং রাহু এবার কিন্তু ক্রমশ আসছে আপনার রাশির দিকে। এখনো পর্যন্ত রাহু অবস্থান করে রয়েছে মিনে। মোটামুটি আগামী 3 বছর পরে মকরে রাহু ভালোভাবে প্রবেশ করবে। তাহলে এই যে রাহু আসছে 7.5 ছাড়তে ছাড়তে রাহুর প্রবেশ ঘটতে চলেছে মকরের উপরে, এর যে প্রভাব, এর ইম্প্যাক্টের উপরে ভয় পাওয়ার কিন্তু কোনো বিষয় নেই। প্রয়োজন জন্মকুণ্ডলিতে একটি বা দুটি সঠিক গ্রহ অবস্থান। জন্মকুণ্ডলিতে যদি একটি বা দুটি কম্বিনেশন সলিড এবং পজিটিভ থাকে সেই ক্ষেত্রে আপনার অগ্রগতি ব্লক করা এটা কিন্তু নেক্সট টু ইম্পসিবল। অর্থাৎ আপনি এগোবেনই, আপনার জীবনে অগ্রগতি কোনোভাবেই বাধাপ্রাপ্ত হবে না। খুব সহজভাবেই আপনি আপনার জীবনে উন্নতির লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন, আটকানো কিন্তু সম্ভব নয়। তাহলে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য রইল একরাশ শুভকামনা। নিজের জন্ম কুণ্ডলিতে দেখুন শুক্র মঙ্গল যোগ রয়েছে কিনা, কিংবা বুধ শুক্র, কিংবা শুক্র শনি, কিংবা শনি মঙ্গল যোগ রয়েছে কিনা। সেই ক্ষেত্রে আপনার জীবনে উন্নতি কিন্তু অবশ্যম্ভাবী এবং উন্নতি আসছে। বর্তমান দশা সাপেক্ষে আপনাকে উপলব্ধি করতে হবে কতটা উন্নতি আসছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় সমৃদ্ধ হয়ে উঠুক আপনার জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।